ওয়েলকাম ফ্রেন্ডস। আজ নিয়ে এসেছি ইংলিশ গ্রামারের একটা বিশেষ টপিক, ইনভার্সন। আশা করি অনেকেই এই বিষয়টা জানেন এবং অনেকেই হয়তো এটা জানেন না। ইনভার্সনটা কি? দেখুন, ইনভার্সন বুঝতে গেলে প্রথমে বুঝতে হবে ইংলিশ গ্রামারের কমন স্ট্রাকচার কি। আমরা জানি ইংলিশ সেন্টেন্সের কমন স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব এবং তারপরে অবজেক্ট অথবা আদার ওয়ার্ডস বসে। আর ভার্ব মানে হচ্ছে ভার্ব ফ্রেজ। ভার্ব ফ্রেজের মধ্যে শুধু ভার্ব V1 V2 আকারে থাকতে পারে এবং অনেক ক্ষেত্রে ভার্ব ফ্রেজের সঙ্গে হেল্পিং ওয়ার্ড এবং মেন ভার্ব থাকে। হেল্পিং ওয়ার্ড কোনগুলো? না, বি ভার্ব, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এর সঙ্গে ভার্ব প্লাস আইএনজি হয়। দেখুন, প্রত্যেকটার একটি করে উদাহরণ দিই। শুধু ভার্ব যুক্ত একটা সেন্টেন্স, যেমন আই গো, আমি যাই, তাহলে এখানে আই হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে গো। আবার দেখুন, রাজু ইজ রিডিং, এক্ষেত্রে হেল্পিং ভার্ব হচ্ছে ইজ, হেল্পিং ভার্ব, আর এইটা হচ্ছে মেন ভার্ব, আর রাজু হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট, হেল্পিং ভার্ব, ভার্ব, অর্থাৎ এটা ভার্ব ফ্রেজ। আবার দ্য প্রবলেম ওয়াজ সলভড, দ্য প্রবলেম এইটা হচ্ছে সাবজেক্ট, ওয়াজ হচ্ছে হেল্পিং ভার্ব, আর সলভ হচ্ছে মেন ভার্ব, মেন ভার্ব। আবার ইউ ক্যান ডু ইট, হেল্পিং ভার্ব হিসাবে মোডাল থাকতে পারে, যেমন ক্যান হচ্ছে মোডাল, এটা হচ্ছে হেল্পিং ভার্ব, আর ডু হচ্ছে মেন ভার্ব, আর ইউ সাবজেক্ট। আবার আই হ্যাভ সিন হিম, আমি তাকে দেখেছি, আই এখানে সাবজেক্ট, আর হ্যাভ সিন ভার্ব ফ্রেজ। এই ভার্ব ফ্রেজের হ্যাভ হচ্ছে হেল্পিং ভার্ব, আর সিন হচ্ছে মেন ভার্বের একটি রূপ। এক্ষেত্রে দেখুন, হ্যাজ, হ্যাভ, হ্যাড এগুলো থাকলে এগুলো অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় এবং এর সঙ্গে অবশ্যই V3 থাকে, আর মোডাল ভার্বের সঙ্গে V1 থাকে। আবার এই তিনটে মিলে আবার থাকতে পারে, হ্যাজ, হ্যাভ, হ্যাড, আবার বিন থাকতে পারে এবং তার সঙ্গে অবশ্যই আইএনজি হবে। যেমন ইট হ্যাজ বিন, ইট হ্যাজ বিন রেইনিং, তিনটে ওয়ার্ড মিলে কিন্তু ভার্ব ফ্রেজটা হয়েছে। এটা হচ্ছে মেন ভার্ব, বিন হচ্ছে এই যে একটি বিন আছে হেল্পিং ভার্ব, আবার তার আগে আবার একটি হ্যাজ আছে, এটিও হেল্পিং ভার্ব, এবং প্রথমে ইট হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা জানলাম যে প্রথমে থাকবে সাবজেক্ট, সাবজেক্টের পরে শুধু ভার্ব অথবা ভার্ব ফ্রেজ থাকবে। এটি হচ্ছে কমন স্ট্রাকচার, এটা আমরা সবাই জানি। এবার দেখুন, আমরা যখন এটিকেই প্রশ্ন করব, যেমন রাজু ইজ রিডিং, রাজু পড়ছে। এইবার যখন আমরা এই ইজটাকে সামনে দিয়ে দেব, কি বলবো? ইজ রাজু রিডিং, সেটা হয়ে যাবে একটা প্রশ্ন, জিজ্ঞাসা চিহ্ন। তখন এই হেল্পিং ভার্বটা সামনে চলে আসবে। আবার দেখুন, দ্য প্রবলেম ওয়াজ সলভড, প্রশ্নটি সমাধান করা হয়েছে বা সমস্যাটি সমাধান করা হয়েছে। এবার এই ওয়াজটাকে যদি উঠিয়ে সবার সামনে নিয়ে আসি, ওয়াজ দি প্রবলেম সলভড, সমস্যাটা কি সমাধান করা হয়েছে, তখন কিন্তু এখানে ওয়াজটা থাকবে না, বা এখানে এই হেল্পিং ভার্বটা কিন্তু শুধু চলে আসছে। আবার ইউ ক্যান ডু ইট, তুমি এটা করতে পারো, এটাকে যদি আমরা প্রশ্ন করি, এই ক্যানটাকে উঠিয়ে নিয়ে আসতে হবে, হেল্পিং ভার্বটাকে শুধু উঠিয়ে নিয়ে আসতে হবে। ক্যান, ক্যান ইউ ডু ইট, তুমি কি এটা করতে পারো, এটা হয়ে যাবে জিজ্ঞাসা চিহ্ন। আবার দেখুন, আই হ্যাভ সিন হিম, এই হ্যাভটাকে সবার সামনে দিতে হবে, হ্যাভ আই সিন হিম, আমি কি তাকে দেখেছি। আর শেষে দেখুন, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এই হ্যাজটাকে যদি আমি সামনে নিয়ে চলে আসি, তাহলে কি হবে? হ্যাজ ইট বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে কি বৃষ্টি হচ্ছে? তাহলে বিষয়টা কি হলো? প্রশ্ন করার সময় অক্সিলারি পার্ট বা ভার্ব পার্টটা আমরা আগে নিয়ে আসলাম, সবার আগে নিয়ে আসলাম। এবার একটি বাক্য বাকি আছে, এটির ক্ষেত্রে আই গো, আমি যাই। এবার আমি কি যাই, এটা করতে গেলে এই গোটাকে ভেঙে ডু প্লাস গো করে নিতে হবে। ডু প্লাস গো, এই ডুটা হচ্ছে অক্সিলারি, তখন প্রশ্ন হবে ডু আই গো, ডু আই গো। সাধারণত আমরা জানি আই ডু হয়, ইউ ডু হয়, কিন্তু এক্ষেত্রে দেখুন ডু আই গো হয়েছে। এবার বিষয়টা লক্ষ্য করুন, এই ধরনের বাক্যে যখন আমি প্রশ্ন করলাম, তখন প্রথমেই হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, প্রথমেই প্রত্যেকটা বাক্যে প্রথমে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বটা এসেছে এবং তারপরে সাবজেক্ট এসেছে। তাহলে এইটার প্যাটার্ন কি হলো? প্রথমে ভার্ব, সেটা হেল্পিং ভার্ব হতে পারে, হেল্পিং ভার্ব, তারপরে এসছে সাবজেক্ট,
কিন্তু আমরা জানি সাধারণ স্ট্রাকচার সাবজেক্টের পরে ভার্ব হয়, কিন্তু এখানে দেখুন ভার্বের পরে সাবজেক্ট এসছে। এই যে সাবজেক্ট ভার্ব দুটো জায়গা অদল বদল করলো, এটি হচ্ছে ইনভার্সন। এবার এই প্রশ্নগুলোর ক্ষেত্রে যে কোনো প্রশ্ন করতে গেলে ইনভার্সন হয়। এই প্রশ্নটা যদি আবার ডব্লিউএইচ আকারে প্রশ্ন করা হয় তাহলেও কিন্তু সেই একই বিষয় থাকবে। যেমন দেখুন ওয়াজ দি প্রবলেম সলভ, সমস্যাটা কি সমাধান করা হয়েছে। এইখানে যদি আমি বলি হাউ ওয়াজ দ্য প্রবলেম সলভ, সেই একই আছে। অক্সিলারি ভার্বের পরে কিন্তু সাবজেক্ট এসছে, এখানে ভার্ব তারপরে এখানে সাবজেক্ট এসছে। ক্যান ইউ ডু ইট, এটা যদি বলে হাউ ক্যান ইউ ডু ইট, তুমি কিভাবে করতে পারো, বিষয়টা সেই একই থেকে গিয়ে হেল্পিং ভার্বের পরে কিন্তু সাবজেক্ট, অর্থাৎ প্রশ্ন করলে সাবজেক্টের পরে ভার্ব না বসে ভার্বের পরে সাবজেক্ট বসে। এই যে ভার্ব আর সাবজেক্টের জায়গা অদল বদল, এটিকেই বলা হয় ইনভার্সন। এইবার শুধুমাত্র প্রশ্নের ক্ষেত্রে নেই, আরো বিশেষ বিশেষ ক্ষেত্রে এই ইনভার্সন লক্ষ্য করা যায়। নেভার বা লিমিটিং এক্সপ্রেশন দিয়ে যদি সেন্টেন্স শুরু হয়, যেমন নেভার, হার্ডলি, রেয়ারলি, লিটল, সেন্ডম, নট অনলি, এই ধরনের শব্দগুলো দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় সেক্ষেত্রে ইনভার্সন হয়। যেমন দেখুন নেভার হ্যাভ আই ফেল্ট সো হ্যাপি, এত খুশি আমি কোনোদিন হয়নি। এক্ষেত্রে দেখুন হ্যাভ তারপরে আই, সাধারণত জানি আই হ্যাভ হয়, এক্ষেত্রে হেল্পিং ভার্ব আগে এসছে এবং সাবজেক্ট পরে এসছে, অর্থাৎ এটি একটি ইনভার্সন। হার্ডলি হ্যাড হি রিচ দ্য স্টেশন, সে স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই হোয়েন দ্য ট্রেন লেফট, ট্রেনটা ছেড়ে চলে গেল। এখন এখানে হ্যাড হি, হি এক্ষেত্রে সাবজেক্ট, হ্যাড হচ্ছে হেল্পিং ভার্ব, তাহলে আমরা জানি হি হ্যাড হয়, কিন্তু এখানে হয়েছে হ্যাড হি, অর্থাৎ ইনভার্সন হয়েছে। নট অনলি ডিড সি সিং, সে শুধু গানই গায়নি, বাট সি অলসো ড্যান্স, সে নাচও করেছে। এই ক্ষেত্রে দেখুন এইটা হচ্ছে হেল্পিং ভার্ব এবং সি হচ্ছে সাবজেক্ট, তাহলে সি হ্যাড না হয়ে সি ডিড না হয়ে ডিড সি হয়েছে, অর্থাৎ ইনভার্সন হয়েছে। অর্থাৎ নেভার বা লিমিটিং এক্সপ্রেশন দিয়ে শুরু হলে ইনভার্সন হয়। আবার কন্ডিশনালের ক্ষেত্রেও ইনভার্সন হয়। কন্ডিশনাল বলতে শর্তযুক্ত বাক্য, এই শর্তযুক্ত বাক্য কিন্তু ইফ ছাড়া হতে হবে। আমরা জানি যদি দিয়ে বা ইফ দিয়ে সাধারণত শর্তযুক্ত বাক্য করা হয়, কিন্তু ইফ ছাড়া হ্যাড, ওয়্যার, শুড এগুলো দিয়েও যদি বাক্য শুরু হয় সেক্ষেত্রে কন্ডিশনাল হয় এবং সেক্ষেত্রে ইনভার্সন হয়। যেমন হ্যাড আই নোন আই উড হ্যাভ হেল্পড ইউ, হ্যাড আই নোন আমি যদি জানতাম তাহলে আমি তোমাকে সাহায্য করতাম। এই জায়গাটা দেখুন হ্যাড হচ্ছে হেল্পিং ভার্ব এবং সাবজেক্ট হচ্ছে আই, তাহলে এখানে আগে ভার্ব বসেছে তারপর সাবজেক্ট হচ্ছে, অর্থাৎ ইনভার্সন হয়েছে। আবার ওয়্যার আই ইউ, তোমার জায়গায় আমি হলে আই উড নট ডু দিস, আমি এটা করতাম না। ঠিক প্রথমে এখানে দেখুন ওয়্যার এটা হচ্ছে ভার্ব এবং এক্ষেত্রে আই হচ্ছে সাবজেক্ট, তাহলে এখানে ভার্বের পরে সাবজেক্ট এসছে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব নাই ভার্ব সাবজেক্ট হয়েছে, অর্থাৎ এক্ষেত্রেও ইনভার্সন হয়েছে। আবার শুড ইউ নিড হেল্প, যদি তোমার দরকার হয়, সাহায্যের দরকার হয়, জাস্ট কল মি, আমাকে কল করো, অর্থাৎ সাহায্যের দরকার হলে আমাকে কল করো, শর্তযুক্ত। এক্ষেত্রে দেখুন ইউ শুড হওয়ার কথা কিন্তু হচ্ছে শুড ইউ, অর্থাৎ এক্ষেত্রেও ইনভার্সন হয়েছে। কন্ডিশনালের ক্ষেত্রে যদি ইফ না থাকে অন্য কিছু থাকে তাহলে সেক্ষেত্রে ইনভার্সন হয়। সো, নর, নাইদার ইত্যাদি শুরু হলেও ইনভার্সন হয়, অর্থাৎ প্রথমে ভার্ব তারপরে সাবজেক্ট আছে। দেখুন কেউ যদি বলে, আপনার বন্ধু মনে করুন বললো যে আই লাভ চকলেটস, আমি চকলেট খেতে ভালোবাসি, আপনিও বলেন সো ডু আই, আমিও, সো ডু আই। এক্ষেত্রে দেখুন ডু তারপরে আই, তাহলে প্রথমে এসছে ভার্ব তারপরে এসছে সাবজেক্ট, এই যে ভার্ব সাবজেক্ট এটি হচ্ছে ইনভার্সন। নর ডিড সি সে এ ওয়ার্ড, সে একটা কথা বলেনি। এই যে ডিড আর হি এটা সাবজেক্ট, হি সাবজেক্ট আর ডিড হচ্ছে ভার্ব বা অক্সিলারি ভার্ব, তাহলে সো দিয়ে শুরু হয়েছে এটি একটি ইনভার্সন হয়েছে, নট দিয়ে শুরু হয়েছে এটিও ইনভার্সন। আবার দেখুন নাইদার দিয়ে শুরু, ডিড সি স্পিক, নাইদার ডিড সি স্পিক, সি সাবজেক্ট আর ডিড ভার্ব বা অক্সিলারি ভার্ব, সে একটা কথা বলেনি, তাহলে এক্ষেত্রেও হয়েছে ইনভার্সন। সো, নর, নাইদার ইত্যাদি দিয়ে শুরু হলে ইনভার্সন হয়। আবার অ্যাডভার্বিয়াল এক্সপ্রেশনের ক্ষেত্রেও ইনভার্সন হয়, অর্থাৎ প্রথমে ভার্ব আছে তারপর সাবজেক্ট আছে। এবার এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে অ্যাডভার্বিয়াল এক্সপ্রেশন বলতে প্লেস আর ডাইরেকশন যদি বোঝায়, যেমন
হিয়ার কামস দি বাস, ওই যে বাস আসছে, এই যে হিয়ার এখানে প্লেসের আকারে মেনশন করা আছে, কিন্তু দি বাস সাবজেক্ট আর কামস হচ্ছে ভার্ব। তাহলে দেখলাম ভার্ব আগে এসছে পরে সাবজেক্ট এসছে, ভার্ব আগে পরে সাবজেক্ট, এটা হচ্ছে ইনভার্সন। আবার ডাউন কেম দ্য রেন অ্যান্ড ওয়াশড এভরিথিং অ্যাওয়ে, বৃষ্টি নেমে এলো এবং সব কিছু ধুয়ে মুছে সাফ হয়ে গেল, ধুয়ে সাফ করে দিল। এইখানে দেখুন এটা হচ্ছে ডাইরেকশন, যেমন নিচের দিকে নামলো বৃষ্টিটা ডাউন, এটা ডাইরেকশন বোঝাচ্ছে। কেম দ্য রেন, এই যে রেন হচ্ছে সাবজেক্ট আর কেম হচ্ছে ভার্ব, তাহলে ভার্ব আগে এসছে তারপর এসছে সাবজেক্ট, ভার্ব আগে সাবজেক্ট, তার জন্য এটি হচ্ছে ইনভার্সন। তাহলে আমরা দেখলাম অ্যাডভার্বিয়াল এক্সপ্রেশনের ক্ষেত্রেও ইনভার্সন হয়। আজকের ক্লাসে আমরা শিখলাম বাক্যের কমন স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে ভার্ব বসে, এবং এটাকে যদি উল্টে দেওয়া হয় অর্থাৎ ভার্ব প্লাস সাবজেক্ট যদি চলে আসে তখন সেটি হয় ইনভার্সন। এই ইনভার্সন ব্যবহার করা হয় যদি কোশ্চেন তৈরি করা হয় তখন ইনভার্সন ব্যবহার করা হয়। আবার নেভার, হার্ডলি, নট অনলি অর্থাৎ নেগেটিভ করতে ইনভার্সন করা হয়। হ্যাড, ওয়ার, শুড অর্থাৎ কন্ডিশনাল করতে, ইফ ছাড়া কন্ডিশনাল করতে, সো, নর, নাইদার এগুলো ব্যবহার যদি বাক্যের শুরুতে থাকে, এবং অ্যাডভার্বিয়াল এক্সপ্রেস অফ প্লেস আর ডাইরেকশন বোঝাতে ইনভার্সন ব্যবহার করা হয়, অর্থাৎ প্রথমে ভার্ব আসবে এবং তারপরে সাবজেক্ট আসবে। এই ইনভার্সন কখন আমরা স্পোকেন ইংলিশে ব্যবহার করব? যখন সিম্পল সেন্টেন্সকে আপনি সিম্পলভাবে না বলে বাক্যটিকে ইনভার্সন ব্যবহার করে পাওয়ারফুল করতে পারেন, ফর্মাল করতে পারেন, স্টাইলিশ এবং ড্রামাটিক টোন ব্যবহার করে এই ইনভার্সন ব্যবহার করতে পারেন, এবং সেক্ষেত্রে এই ফ্রেজগুলো বাক্যের শুরুতে আপনাকে বসাতে হবে। তাহলে দেখলাম যে ইনভার্সন শুধু একটা গ্রামার না, ইনভার্সন হচ্ছে এক্সপ্রেশনের আর্ট, এক্সপ্রেশনের আর্ট। এরপর থেকে আপনি এই ফ্রেজগুলো ব্যবহার করে বাক্যের শুরুতে এবং ইনভার্সন ব্যবহার করে ইংরেজি কথা বলবেন বা লিখবেন, দেখবেন আপনার ইংরেজি আরও অ্যাডভান্স লেভেলে পৌঁছে গেছে। তো এই ছিল ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর এরকম মজাদার ভিডিও নোটিফিকেশান পেতে আপনার আমাদের যে টুকটাক ইংলিশ চ্যানেল আছে সেটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের যে ইংলিশ জ্ঞান ফেসবুক পেজ আছে এটিকে অবশ্যই ফলো করে রাখবেন। কথা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।